কি বললো? সাহস থাকলে আরেকবার বলো। আমি বলতে চাইছি আপনি যে দেশে এসেছেন সেই দেশটাকেই তো পছন্দ করেন না, তাহলে সেই দেশের মানুষদের পছন্দ বুঝবেন কি করে? আগে যাদের জন্য পোশাক বানাবেন তাদের মনটা বুঝুন। রিক্সা স্ট্যান্ডে দেখলাম রাধা মায়ের হবু শ্বশুর বাড়ির লোকজন সব এ বাড়ির দিকে আসছে। আমিও তো বুঝতে পারছি না, কদিন বাদে বিয়ে, এই সময় পাত্র একেবারে বাড়ির লোকজনকে নিয়ে আবার আসছে কেন? খবর দিয়ে এলো না তো। ওই গো, শুনছো? ওনারা এসে পড়েছেন, বসো বসো। বসো বাবা, বসো। আসুন আসুন আসুন, বসুন। দাও দাও দাও, সামান্য একটু মিষ্টি মুখ। দুপুরে ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পরে আসতে পারতো না নাকি পাত্রপক্ষরা? কিন্তু আমার পেটটা চুঁচুই করছে। বাবা কি 24 সাইজের মিষ্টিগুলো এনেছে দেখ। দিদি, তোকে নিয়ে আর পড়া যায় না। এখানে পাত্রপক্ষরা না খবর দিয়ে হঠাৎ করে কেন এসছে সেটা নিয়ে আমাদের মাথা খারাপ হচ্ছে, আর তোর এখানে খাওয়া। না বাবা, খাও খাও খাও। শুনুন, আমরা এখানে মিষ্টি খেতে আসিনি, বিয়ের ব্যাপারে কিছু জরুরি কথাবার্তা বলতে এসেছি। কিন্তু বেআই মশাই, বিয়ের সব কথাবার্তা তো পাকা হয়ে গেছে, আবার নতুন করে কিছু মানে? শুনুন, আমাদের একটা শর্ত আছে। আর এই শর্তটা না মানলে বিয়েটা কিন্তু হবে না। শর্ত মানে কি শর্ত বেআই মশাই? আপনি তো অস্বীকার করতে পারবেন না যে আপনার মেয়ে মোটা। আমাদের ছেলেকে দেখুন, একেবারে রাজপুত্রের মতো সুন্দর। রাজপুত্র না ছাই, এই তো চেহারা। আমার ছেলের এই বিয়েতে তো প্রথম থেকেই মত ছিল না। ছেলে তো আপনাদের মেয়েকে দেখে প্রথমেই নাকচ করে দিয়েছিল। আপনার মেয়ের পড়াশোনাও তো 12 ক্লাস পর্যন্ত, তবু আপনারা ভদ্রলোক, আমাদের পাল্টি ঘর, তাই আমরা অনেক বুঝিয়ে শুনিয়ে এই ছেলেকে বিয়েতে রাজি করিয়েছিলাম। কিন্তু এখন এসব কথা উঠছে কেন সেটা তো আমি বুঝতে পারছি না। আমি তো আমার মেয়ের ব্যাপারে কিছু লুকিয়ে এই বিয়ে দিচ্ছিলাম না, সবই তো আপনাদের বলেছি। আমার মেয়ে লেখাপড়ায় মন্দ ছিল না, কিন্তু 12 ক্লাসে উঠেও নিজে থেকেই আর পড়াশোনা করতে চায়। তোর দিদি বছর বছর ভালো পাশ দিয়ে ক্লাসে উঠে যাবে, আর তুই কিনা এরকম ফেল মেরে মেরে বসে থাকবি? হ্যাঁ, লোকে বলবে রাধা রানী হলো বিদ্যুৎ জাহাজ, আর আমার নিজের পেটে কেন শুনতে হবে? মানবো না আমি। তুমি মেরো না মা ওকে। আমি আমি ভালো পড়াশোনা করি বলে তুমি ওকে মারছো তো মা। আমি কাল থেকে আর পড়াশোনা করবো না, আমি আর স্কুলেও যাব না। তুমি আর পড়াশোনাটা বন্ধ করো না মা। দেখুন, আমার মেয়ে BA পাস করেনি ঠিকই, তা বলে সে ফেললা নয়। ওর হাতের কাজ, ওর তৈরি নকশা, তাঁতিপাড়ায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন, সবাই ধন্য ধন্য করে। আর সে নকশা শুধু গায়ে গঞ্জে নয়, শহরেও তার অনেক চাহিদা। আপনার মেয়ের হাতের কাজ ভালো বা মন্দ তাতে আমাদের কি লাভ? আর যেটুকু লাভ সেটা তো আপনারই শাড়ির দোকানের। আপনি আর কাজ করুন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনি বরং আপনার শাড়ির দোকানটা আপনার জামাইয়ের নামে করে দিন। ও মাই গুডনেস, ড্যাশবোর্ডটা এর মধ্যে লুজ হলো কি করে? স্ক্র্যাচও তো পড়ে গেছে দেখছি। নাও আই আন্ডারস্ট্যান্ড, কি যেন নাম? রাধা। গাড়িতে উঠেই ড্যাশবোর্ডটাকে লুজ করে দিয়েছে। সুমো রেসলারের মতো দেখতে, গাড়ির অন্যান্য পার্টসেও ভেঙে দেয়নি, এই অনেক। আমেরিকার মেয়েরা কিরকম, এরা কিরকম? সিরিয়াসলি একটু ফিগার কনসিয়াস হতে পারে না?
মম মম ক্রিশ, থ্যাংক গড ফাইনালি। তাঁতি পাড়া না কোথায় তুমি একা একা কেন গেছো? আমাকে নিয়ে যেতে সঙ্গে। সারাদিন আমি বাড়িতে বোর হয়ে গেছি তোমার জন্য। ইনফ্যাক্ট আন্টি তোমার উপর রেগে গেছে। আন্টি চলো। আন্টি কারো ডাকার অপেক্ষায় থাকে না। আন্টিকে কখন কোথায় যেতে হয় ঠিক জানে। মম প্লিজ আর রাগ করো না, আই এম সরি। তুমি জানো সরি শব্দটা আমি পছন্দ করি না। মম প্লিজ আর রাগ করো না, এবার রাগটা ছেড়ে দাও। তুমি তো জানো আমি বিজনেস ছাড়া কিছু বুঝি না, আর ইন্ডিয়ায় আসা আমার মেন মোটিভ হলো আমাদের বিজনেসটা এক্সপ্যান্ড করার। আমি একটাও ডে ওয়েস্ট করতে চাই না। ঠিক আছে, আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট তাঁতিপাড়া চলে গেছিলাম। আমি বুঝলাম আমি তোমায় বলে যেতে পারিনি, তার জন্য আই এম সো সরি। তুমি বিজনেসের জন্য গেছো, ইটস ওকে উইথ মি। আর ডিসিপ্লিন ভেঙে গেছো, এটা আমি মেনে নিতে পারি না। Mom, ক্রিশ, তুমি এখন বড় হয়েছো। চোখের সামনে তোমার দিদিকে দেখছো কিরকম একটা ডিস্টার্বিং সে লাইফ লিড করছে। আমার কথা শুনলে সব হতো না। মম প্লিজ কাম ডাউন। এনিওয়ে, তাঁতিপাড়ায় কেন গিয়েছিলে তুমি? মম, আমাদের শপিং মলে আমি কমন মাসকে নিয়ে একটা সেগমেন্ট করতে চাই, অ্যান্ড ফর দ্যাট তাঁতিপাড়া ইজ দ্য বেস্ট প্লেস। কিন্তু ধরো তুমি পার্টিকুলারলি তাঁতের শাড়িকে কেন তোমার বিজনেসে পার্ট করতে চাইছো? এখানে তো আরো অনেক ভ্যারাইটিস শাড়ি অ্যাভেলেবল। ড্যাড তাঁত ব্যাপারটা যে কি ইন্টারেস্টিং আমি তাঁতিপাড়া না গেলে বুঝতেই পারতাম না। তুমি জানো তাঁতিপাড়াতে ম্যাক্সিমাম শাড়িজ আর বিন ডিজাইন বাই আ গার্ল, এন্ড দ্যাটস লাইক ওয়াও। রিয়েলি? হ্যাঁ, আমি দেখেছি। দ্য ডিজাইনস আর ভেরি গুড। যদি ইন্ডিয়ান শাড়ির মার্কেটে আমাদের ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে এই ধরনের তাঁতের শাড়ি তো আমাদের দরকার। কস্ট কম, দারুণ ডিজাইন আর প্রচুর ভ্যারাইটি। আর এই দেশের 90% সাধারণ মানুষ তো এটাই পছন্দ করে। ছেলেটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই ব্যবসার কথা শুরু করে দিলি। নেই দাদু ভাই, একটু প্রসাদ খা। ওয়েট হ্যাপি? খুশি এবার? একটু হ্যাপি না, দে পুরোটা খা। এই মিষ্টিটা আমার ঠাম্মা খাবে। এমনি তো মার থেকে লুকিয়ে মিষ্টি খাও, আজকে মায়ের সামনেই খাও, দেখবে সব হ্যাপি হয়ে গেছে। এই যে তাঁতিপাড়া থেকে ঘুরে এসে আপনাকে আজকে একটু বেশি হ্যাপি হ্যাপি লাগছে, তার মানে সারা দিনটা খুব ভালো কেটেছে। গুড গুড। আপনি যে দেশে এসেছেন সেই দেশটাকেই তো পছন্দ করেন না, তাহলে সেই দেশের মানুষদের পছন্দ বুঝবেন কি করে? আগে যাদের জন্য পোশাক বানাবেন তাদের মনটা বুঝুন। আমার শাড়ির দোকানটা জামাইয়ের নামে লিখে দিতে হবে, এটাই তাহলে আপনাদের শর্ত? এটাই আমাদের শর্ত। আর এই শর্ত না মানলে আমরা কিন্তু আমাদের ছেলের বিয়ে দেব না। আপনাদের সুবিধার জন্য উকিল কিন্তু আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। উকিল বাবু, উকিল বাবু, হ্যাঁ বলুন। আসুন। এসব কি বলছেন আপনারা? দোকান থেকেই তো আমার আয়, আর আমার পুরো সংসারটা তো ওই দোকানের টাকা দিয়ে চলে। আপনার মেয়েকে যে আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো পড়াবো, তারও তো একটা খরচ আছে। তাও যদি আপনাদের মেয়ে হুড়পড়ি হতো, তা আপনারা কি ওই মোটা মেয়েকে খালি হাতে পার করবেন বলে কি ভেবে রেখেছিলেন নাকি? দেখুন, কথা মতো তো সবই দিচ্ছি, খাট বিছানা আলমারি গয়নাগাটি কিছু তো বাকি রাখছি না। সে তো সবাই দেয়। ওনাদের আর কোনো বিবেচনা করতে হবে না, এবার যা বিবেচনা করার আমরা করব। উনি তো ঠিকই বলেছেন, ওনার ওই চেয়ারের ছেলে কাছে তো আমি মোটাই। শুধু শুধু ওনাদের জোর করে বিয়েতে রাজি করিয়ে লাভ নেই বাবা, কারণ আমিও ওনাকে বিয়ে করতে চাই না।
উনি বরং কোনো রোগা সুন্দরী মেয়েকে বিয়ে করে সুখে ঘর কন্যা করুন। কি এত বড় কথা? আপনি উত্তেজিত হবেন না, আপনি বসুন। ও তো বাচ্চা মেয়ে, ও কি বোঝে বলুন তো? বাবা তুমি কেন ওনাদের শুধু শুধু বসাচ্ছ? এই বিয়ে হবে না বাবা। তুমি ওনাদের আর ওনাদের এই উকিলকেও চলে যেতে বলো। চুপ কর মা, চুপ কর। তুই যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না মা। এখানে কোনো ছেলে খেলা হচ্ছে না, তোর বিয়ের আলোচনা চলছে। তুম করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে মা। বিয়ে বসা আপনারা দয়া করে বসুন, আমাকে একটু ভাবার সময় দিন। ভাবতে দিন মানে? এই দেখো, ভেবেচিন্তে যদি বিনার বাবা পাত্রের নামে দোকান লিখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তো আমার আর আমার দুই মেয়েরই কপাল পুড়বে। তার চেয়ে বরং এ বিয়েটা ভেস্তে যাক। রাধা আমাদের গলার কাঁটা হয়ে আরো কিছুদিন এ বাড়িতে থেকে যাক, সেও ভালো। বলছিলাম, মাফ করবেন, আমাদের বড় মেয়ের যখন এ বিয়েতে মত নেই, তখন আমরাও এ বিয়ে দিতে চাই না। আজ আপনারা আসুন। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এদিকে এসো। 2 দিন বাদে মেয়েটার বিয়ে, নিমন্ত্রণ কার্ড সব বিলি করে দেওয়া হয়ে গেছে। এখন যদি মেয়েটার বিয়েটা ভেঙে যায়, তাহলে তো পাড়ায় ঢিটি পড়ে যাবে একেবারে। কেউ তো আসল কারণটা খতিয়ে দেখবে না, এখন মেয়েটাকে দোষারোপ করবে। মনোরমা, তুমি একবার ভেবে দেখো, প্যান্ডেল ভাড়ার টাকা দিয়ে দেওয়া হয়েছে, ক্যাটারিং এর সব আগাম দিয়ে দেওয়া হয়েছে। এখন টাকার থেকেও আমার মেয়ের জীবনটা আমার কাছে অনেক দামি। তুমি বলো, কয়েকটা টাকার জন্য ওরকম একটা লোভী সংসারে আমার মেয়েটাকে আমি পাঠাবো? মেয়েটার জীবনটা নষ্ট করে দেবো? বলো। কি হলোটা কি? আমাদের আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড় করিয়ে রাখবে? আচ্ছা, আমাদের কি সময়ের কোনো দাম নেই নাকি? অবশ্যই অবশ্যই আপনাদের সময়ের দাম আছে। আপনাদের সত্যি অনেকটা সময় আমরা নষ্ট করে দিয়েছি। আমরা না ঠিক করেছি যে আমাদের মেয়ের বিয়ে আপনাদের মতো পরিবারে আমরা দেব না। কি? আমি আপনাকে বলে যাচ্ছি, শুনুন, আপনার ওই মোটা মেয়ের না কোনো দিন বিয়ে হবে না, কোনো দিন না। চলো সব। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওই দোকান ঘরটা চলে গেলে আমাদের সংসারটাও তো ভেসে যেত, বলো। আর তাছাড়া আমার রাধামার বিয়ের জন্য তুমি ভেবো না। আমার জয়া ঠাকুরুন প্রায় তো বলছে তার ওই দুঃসম্পর্কের ভাগ্নের সঙ্গে আমার রাধামার বিয়ে দেবার কথা। মানছি পাত্রের বয়স একটু বেশি, প্রায় 40 বছরের কাছাকাছি বয়স। তা হোক গে যাক, ছেলেদের বয়স আর কি দেখে বলো। সব থেকে বড় কথা, আমাদের পাল্টি ঘর, দেনা পাওনা বলে কিছু নেই। না, ওই দোজবরের সঙ্গে আমার রাধা মায়ের বিয়ে আমি কিছুতেই দেব না। একটা কথা ভুলে যাও না মনোরমা, রাধা আমার গলার কাঁটা নয় যে কেউ দড়ি কলচি বেঁধে ওকে আমি জলে ফেলে দেবো। তবে আর কি, বসে থাকো, বসে থাকো সারা জীবন ওই মেয়েকে আইবুড়ো করে কোলে নিয়ে বসে থাকো। এই হীরের টুকরো ছেলের জন্য না লোকেরা হীরের টুকরো মেয়ে খোঁজে, বুঝেছো? তা যখন না পায় তখন এই দোকান লিখে দাও, বাড়ি লিখে দাও, এইসব কথা বলতে থাকে। সময় থাকতে আমার কথাটা কানে নিলে না তো, 2 দিন বাদে ওই মেয়ের জন্য তোমাকে কেমন পস্তাতে হয় তুমি দেখে নিও। সকলে খালি চোখে হিরে চিনতে পারে না মনোরমা। খাঁটি হিরে চেনার জন্য জহুরির চোখ দরকার। ওরা মূর্খ, ওরা লোভী। সেই জন্য সামান্য একটা কাপড়ের দোকানের জন্য ওরা আমার বাড়ির সবচেয়ে অমূল্য হিরেটাকে চিনতে পারলো না, অবহেলা করে ফেলে রেখে চলে গেল। এত লোভ ওদের। পাত্রপক্ষ গেছে যাক, আমার মিষ্টিগুলো তো আর লোভ করে খেয়ে যায়নি।
ভারতী, হ্যাঁ ম্যাডাম। কিসের জন্য একটু ভেজিটেবল স্টিউ ব্যবস্থা করো। হ্যাঁ আনছি। এই না, আও আও, না না, টুফু কিন্তু এখন হবে না। আগে আমার ঘরে একটা ঠান্ডা জলের বটল দিয়ে যাও। দিস ইজ রিডিকুলাস। এতগুলো কাজের লোক আর এক ফোঁটা জল নেই আমার ঘরে। হ্যাঁ, এইসব ফাঁকা বটল পড়ে রয়েছে। এই তোমরা কি কাজ বাজ কিছু? আও আও দিদি, আও আও। ঠিক আছিস তুই? হ্যাঁ। তুমি এই অবস্থায় নিচে কেন এসছো? ঘরে যাও। দি, কেন কেন? আচ্ছা ঠিক আছে, এটা আমার বাড়ি। থাম থাম। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব। আচ্ছা চুপ। তোমার নাকের ডগা দিয়ে যা খুশি তাই করে বেড়াবো। স্টপ দিস। শুভেন্দু, ওকে এখান থেকে যেতে বলো, নাহলে আমি... দি, তুই আমার সাথে উপরে চল, আমি তোর জন্য জল নিয়ে আসি। চল চল দি। কেন? মিসেস শোভা ব্যানার্জি বললেই আমি উপরে চলে যাব? ওয়াই? হ্যাঁ হ্যাঁ, যেতে হবে। আমি তোমার মা, যা বলবো তোমাকে তাই করতে হবে। শোভা, শোভা, এখনই এতটা হাইপার হয়েও না প্লিজ। দেখো, ও যা বলছে সেটা তো সুস্থ অবস্থায় ভেবেচিন্তে কোনো কথা বলছে না। ওকে আরেকটু নর্মাল হতে দাও। কি কোনোদিন নর্মাল হবে শুভেন্দু? এক বটল জল চেয়েছি বলে নাটক হচ্ছে। রঘুদা আর তোমরা? ম্যাডাম ঠান্ডা দাও আমায় দাও। আয় দি, আয় বস, এখানে বস। কেয়ারফুল দি, কেয়ারফুল কেয়ারফুল। আর খাবি? Are you okay? একমাত্র তুই আমাকে বুঝিস। এই বাড়িতে আমাকে আর কেউ বোঝে না। তুই আমার ভাই না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। Even you are my bestie. এখন আর মাথায় হাত দিয়ে বসে থেকে কি হবে? কপাল যা পোড়ার তো পুড়েইছে। এখন বরং যাও, তাড়াতাড়ি গিয়ে ওই প্যান্ডেলোলা ক্যাটারার তাদের যে অগ্রিম টাকা দিয়েছিলে সেই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করো। বেশি দেরি হয়ে গেলে টাকাগুলো আর ফেরত পাবে না। মাঝে মাঝে না আমি তোমাকে বুঝতে পারি না, জানো তো মনোরম। এই তো পাত্রপক্ষের সামনে কত বড় মুখ করে বললে যে ওই কটা অ্যাডভান্সের টাকা যায় যাক, মেয়ের জীবনটা তার থেকে বড়। আর এখন তুমি টাকা টাকা করে আমার মাথা খারাপ করে দিচ্ছ। তা কি করব বলো? পাত্রপক্ষ তো হাতছাড়া হয়েই গেল, এদিকে টাকাগুলোও হাতছাড়া হয়ে যাবে। দুটো ক্ষতি একসাথে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর আমার রাধামা, তার যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা তোমার মাথায় আসছে না? না, সে ক্ষতি তো তোমার জন্য হলো। তোমাকে তুমি বারবার বলছি ভালো পাত্রের কথা, বলছি না? তোমার তো মন উঠছে না। কি ছেলে নাকি দোজ বড়ি, ছেলে নাকি বুড়ো। 40 বছর বয়স, সে নাকি বুড়ো। নাও এখন যাও, বাপ সোহাগী মেয়ের জন্য কোথায় রাজপুত্র জোগাড় করে আনতে পারো করো। একটা কথা মাথায় রেখো, তুমি আর তোমার মেয়ে আমার কথা যদি মেনে না চলো, সারাটা জীবন বসে বসে দুঃখের মালা জপবে, বলে দিলাম। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার মা মরা মেয়েটার জীবনে কম দুঃখ নাকি? কত সাত করে নিজের বিয়ের শাড়িগুলো বেছে বেছে কিনে আনলো, বিয়েটাই হলো না। হবে কি করে? ওই জন্য তো বারবার বলি মেয়েকে অত খাইও না, মেয়েকে অত খাইও না। তা না, নিজেই তো ডজন খানেক সিঙ্গারা, জিলিপি, রসগোল্লা, সীতাভোগ, মিহিদানা ভোগের মতো সাজিয়ে মেয়ের সামনে এনে রাখো। আমি কিছু বলতে গেলেই বলবে মেয়ের খাওয়ার দিকে আমি নজর দিচ্ছি। দরকার নেই বলার। আরে বাবা, পাত্রপক্ষ কি কানা নাকি? ওই মোটা মেয়ে নিয়ে কেউ যেতে চায়? হ্যাঁ, আচ্ছা তুমি না রাধার মা, এই কথাগুলো বলার সময় মুখে একটু আটকায় না? মেয়েটা একটু খেতে ভালোবাসে বলে তুমি ওকে খাবার কোটা দিচ্ছ? একটু একটু খেতে ভালোবাসে? বাবা, সারাদিন গান্ডে পিন্ডে গিলছে আর মুটাচ্ছে বলে একটু। কি করবো আমি? কি করবো? মেয়েটাকে না খাইয়ে উপোস করে রাখবো? যত সব শোনো শোনো মনোরমা, আমার রাধা মা যখন যেটা খেতে চাইবে, আমি যতদিন বেঁচে আছি আর যতদিন রোজগার করছি তখন সেটাই ওকে খাওয়াবো। তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দেওয়ার কে? কেউ না, কেউ না। খাও না, যত ইচ্ছে তোমার ওই মোটা মেয়েকে কোলে বসিয়ে খাইয়ে যাও, খাইয়ে যাও।
শুধু মাঝে মাঝে কপালে হাত দিয়ে বসে পড়ে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না বলে নাটকটি করো না। বিয়ে হবে কি করে গো বিয়ে? একে ওই মোটা মেয়ে, তারপরে স্কুলের গন্ডি পর্যন্ত পেরোতে পারেনি, গুণের মধ্যে গুণ, ওই কি শাড়িতে কিছু লতা পাতা আঁকে, এছাড়া আর কোনো গুণ নেই। কিসের জন্য পাত্রপক্ষ তোমার মেয়েকে মাথায় করে নিয়ে যাবে গো? গুণ? আমার ওই রাধা মায়ের কি গুণ আছে সেটা তুমি বুঝবে না মনোরমা। ওর গুণ হচ্ছে এই যে ও সকলকে ভালোবাসতে পারে। ওর গুণ হচ্ছে এই যে ও সকলকে এক নিমেষে আপন করে নিতে পারে। ভগবান, এই পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমার মেয়েটাকে ওর মতো করে ভালোবাসবে, ওর মতো করে আপন করে দেবে?